we have decided to inflict her with only one sentence, that is sentence of death. জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর এই রায় ঘিরে ব্যাপক তৎপর আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। রায় পড়ার শুরু থেকে দণ্ড ঘোষণার প্রতিটি মুহূর্ত সরাসরি প্রচার করে বার্তা সংস্থা রয়টার্স। বিবিসি, আল জাজিরা, দ্য ইন্ডিপেন্ডেন্ট, ফ্রান্স 24-এর মতো গণমাধ্যমগুলো রায়ের বিস্তারিত সরাসরি প্রচার করেছে। ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানেও প্রাধান্য ছিল শেখ হাসিনার রায়। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তার বিচারের রায় ঘিরে সবচেয়ে বেশি সরব ছিল ভারতের গণমাধ্যমগুলো। এনডিটিভি, দ্য হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অব ইন্ডিয়া, নিউজ 18, আনন্দবাজার সহ দেশটির প্রায় সব গণমাধ্যমের প্রধান শিরোনাম ছিল শেখ হাসিনার মৃত্যুদণ্ড। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া শেখ হাসিনার খবর গুরুত্ব পেয়েছে পাকিস্তানের প্রথম সারির গণমাধ্যমগুলোতেও। জিও নিউজ, এক্সপ্রেস ট্রিবিউন, ডনের প্রধান খবর পলাতক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড। এদিকে রায় ঘোষণার পরই এই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন ভারত সরকারের আশ্রয়ে থাকা শেখ হাসিনা। এএফপির বরাত দিয়ে আল জাজিরা বলছে, নিজের বিরুদ্ধে এই রায়কে তিনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও পক্ষপাতদুষ্ট বলে দাবি করেছেন। অন্তর্বর্তী সরকারের কোনো ম্যান্ডেট নেই বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। বলেন, তাকে ও তার দলকে রাজনীতি থেকে মাইনাস করতেই এই ষড়যন্ত্র। শেখ হাসিনা জানান, স্বচ্ছ ও নিরপেক্ষ বিচারের মুখোমুখি হতে ভয় পাবেন না তিনি। তার বিরুদ্ধে আনা অভিযোগ হেগের আন্তর্জাতিক আদালতে নিয়ে যেতে অন্তর্বর্তী সরকারকে চ্যালেঞ্জও করেন অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।